गुड मर्निंग সবাইকে। সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সকালবেলা দিয়েই শুরু করেছি ব্লগটা। তো সকালবেলায় বেশ সুন্দর রোদ একদম ঝলমলিয়ে উঠেছে। আর আজকে ছিল সানডে, তো লিডার ছিল স্কুল ছুটি। তো দেখো, লিডা ফোনে কার্টুন দেখছিল ঘুম থেকে উঠেই। আর চারিদিক ঘরটা দেখো কেমন, চারিদিক সব ছেটানো, ওরই সব খেলনা, পেন্সিল, বই, খাতা সব চারিদিক ছেটানো। আসলে সকালবেলায় ঘরের অবস্থা যা হয় আর কি। আর এদিকেও সব জামা কাপড় সব কেচে তুলেছি, সেগুলো সব ওরমভাবেই পড়ে আছে। তো তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে খেতে দিলাম, ওর পড়ানো ছিল। তো এই ব্রেকফাস্টটা করেই ও পড়াতে চলে যাবে। চলে যাওয়ার পরে আমি তিনতলায় চলে এসেছিলাম। এসে তিনতলার ঘরটাও ভীষণ অগোছালো হয়েছিল, তো সেটাকে আগে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছলাম। আর তারপরে আমি প্যাবলোকে বিস্কুট দিতে চলে এসেছিলাম। প্যাবলো ও খাবার ছিল সকালবেলায়, বিস্কিট খাও, ওকে তো দিয়ে আমি ঘরটা ক্লিন করে নিয়েছিলাম। আর তারপরে মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে, ব্রাশ করিয়ে মেয়েকে টিফিন করিয়ে নিচ্ছিলাম। আর দেখো, কৃষ্ণর গান শুনতে ভীষণ ভালোবাসে, আর নিজেই কৃষ্ণ সেজে ডান্স করছে, আমাকে দেখাচ্ছে মা এরমভাবে কৃষ্ণ করে। তো ওকে ম্যাগি খাওয়ানোর পর আজকে আমাদের বাড়িতে এই মায়া মাছ চলে এসেছিলো, তো মা রান্না করছিল আর আমি কেটেছিলাম প্রচুর। তো নিচেও অনেক মেলে এসেছিলাম, তারপরে আমি এগুলো দোতলায় মেলে নিচ্ছি। তো দেখো, কাচাকুচি হয়ে যাওয়ার পর আমি সমস্ত ঘরটাকে ক্লিন করলাম, পরিষ্কার করে তারপরে মুছে, তারপর লিডাকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর লিডা ওখানে বসে বসে খাটে ড্রয়িং করছিল। আর আমি ক্লিন করে ঘর মুছে তারপরে এবার আমি স্নান করতে চলে যাব। লিডা স্নান হয়ে গিয়েছে, আর লিডা বসে বসে কি এঁকেছে? এটা ফ্ল্যাগ আর জামা ফ্ল্যাগ। এটা তোমার গ্রাউন্ড? হ্যাঁ, আমি এটা বড় হয়ে কিনবো। বড় হয়ে এটা কিনবে তুমি? দেখো, আমি এটাও বড় হয়ে কিনবো। এটা বড় হয়ে কিনবে? আরে আমি এটাও কিনবো। দেখো, ওটা আঁকছো? বাহ। আর এটা কে? এটা কে? এটা মা। এটা লিডার। এটা লিডার বাবা। লিডার বাবা। ও বাবা, কি সুন্দর এঁকেছে দেখো। আর ওটা কে বলো? বাহ, কি সুন্দর এঁকেছে লিডার। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আঁকো। তো এই তো, তারপরে আমি স্নান হয়ে গেলে আমার লিডাকে খাওয়াতে চলে এসেছিলাম নিচে। তো লিডাকে খাইয়ে নিয়ে পর চলে গেছিলাম তিনতলায়। ও তাড়াতাড়ি খায়, আমরা একটু পরে খাই, ওই সেই কারণেই। দিয়ে আজকে বায়না চারিদিকে দেখছে জগন্নাথ, তো আজকে আমাকে ওকে জগন্নাথ এঁকে দিতে হবে। তো ওই কি মেয়ের আবদারে জগন্নাথ আঁকতে হলো আমাকে। তো আমি ড্রয়িং করছিলাম আর ও পাশে ব্লক নিয়ে খেলা করছিল। দিয়ে তারপরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা নিচে চলে এসেছিলাম খেতে। তো আজকে ছিল ওলের ডাঁটা, কাঁঠালের আটি দিয়ে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, মায়া মাছ ভাজা, কলাইয়ের ডাল, আর ছিল আমের চাটনি। তো এটাই আমাদের আজকে লাঞ্চে ছিল। তো রবিবারের লাঞ্চটা একটু আজকে সাদামাটাই ছিল আমাদের। তো দেখো, তারপরে হয়ে গেল একটা কাণ্ড। জামা কাপড় মেরেছিলাম, তো তুলতে গিয়ে লোহার ক্লিপটা ছিটকে এসে পড়লো আমার নাকে। যতটা না কেটেছে তার থেকে দ্বিগুণ বেশি আমার নাকে ব্যথা লেগেছে, পুরো হাড়ের ওপর এসে ছিটকে পড়লো, আর নাকে ভীষণ লেগেছিল। তো ওর বাবাকে এসে দেখে ওর বাবা ওষুধ লাগিয়ে দিচ্ছিল।
তারপরে এই তো কমপ্লিট হয়ে গেল আমার জগন্নাথ। যেটুকু পারলাম আর কি সেটুকু ওকে করে দিয়েছি, খুব একটা ভালো হয়নি। তো তারপর আমি এঁকেছি, আমি কালার করেছি। এবার ওর ভীষণ কষ্ট, মা আমাকে একটা এঁকে দাও, দিয়ে ব্ল্যাকটা আমার জগন্নাথ, হোয়াইটটা ওর লিডার জগন্নাথ। বলছে মা তুমি ব্ল্যাক করেছো, আমি হোয়াইট করি। তো তারপরেই তো নাক ক্ষত অবস্থায় আমি বিকালবেলায় রেডি হয়ে গেলাম, বেরিয়েছিলাম। তো প্রথমেই চলে গেছিলাম চিকেনের দোকানে চিকেন কিনতে। তো পিসগুলোর সাইজ দেখে তোমরা নিশ্চয়ই জানতে পারছো যে আজকে রাতেও আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আজকেও রাতে আমি আবারও বিরিয়ানি বানাচ্ছিলাম। তো আগের দিন বিরিয়ানিটা খেয়ে আমার হাজব্যান্ডের এতটাই ভালো লেগেছে যে ও বলল যে তুমি আজকেও আবার রাতের বেলায় বিরিয়ানিটা বানাও। আমার ভীষণই ভালো লেগেছিলো, তো সেই কারণে আমি আবার বিরিয়ানিটা বানাচ্ছিলাম। তো দেখো আজকে আরও একদম বিশাল বড় বড় আলু দিয়ে দিয়েছিলাম, কারণ বিরিয়ানিতে আলুই সবার ফেভারিট বেশি হয়, তো সেই কারণে। আর চিকেনের পিসগুলো আজকে আরও বেশি বড় ছিল। আমার আর মেয়ের পিস, লেগ পিস দুটো ছিল 160 গ্রাম, আর ওর বাবার এই পিসটা ছিল 200 গ্রাম। তো এই 3 পিস চিকেন দিয়ে আমরা বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছিলাম। আর বানাতে দিয়ে বাপি আইসক্রিম নিয়ে এসেছিলো, আর লিটা বসে বসে সেই আইসক্রিমটা খাচ্ছে সারা মুখে লাগিয়ে। তো দেখেছো বিরিয়ানির আলুটা একদম সুন্দর ভালোভাবে কুক হয়ে গিয়েছে, পুরো একদম ভেতরে জুসগুলো সব ঢুকে গেছে। সেই জন্য আলুগুলোকে আমি তুলে নিয়েছিলাম, আর আলু তুলে নেওয়ার পরেই আমি তাতে চিকেন অ্যাড করে দিয়েছিলাম। আর চিকেন দিয়ে দেওয়ার পর আমি তাতে টক দই দিয়েছিলাম, একটু টক দই ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, টক দইটা দিয়ে দেওয়ার পরে আমি একটা পুটুলিতে জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, সাজিরে, সামরিচ পুটুলি করে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর চালটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হয়, বিরিয়ানির চালের ভাতটা খুব লম্বা লম্বা হয়। তো এই তো ভাত ফুটে এলে ভাত হয়ে গিয়েছিল, আর তারপরে আমি লেয়ারিং করে নিচ্ছিলাম। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে লেয়ারিং করে নিয়েছিলাম। তো লেয়ারিং করে নেওয়ার পর আবারও সব গুছিয়ে নিয়ে এভারেস্টের শাহি গরম মশলা ওপর দিয়ে ছিটিয়ে ঘি দিয়ে আমি স্টিমে দিয়েছিলাম। আর স্টিমে দিতে গিয়ে ঘটে গেল একটা আবার বড় বিপদ আমার। সেটা হচ্ছে যে মেয়ের ভীষণ খিদে পেয়েছিল, আর বারবার বলছিল মা হয়েছে, একটু রাতও হয়ে গিয়েছিল। তো সেই কারণেই তাড়াহুড়ো করতে গিয়ে গরম তাওয়ায় আমি ধরে ফেলেছি, আর আমার হাতটা 3টে আঙুলে ছাকা খেয়ে গেছি, পুরো একদম মানে বাজে অবস্থা, ভীষণ জ্বলছিল। তো যাই হোক, বিরিয়ানিটা গরম গরম নামিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সার্ভ করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল। তো এই তো, আর চিকেনটা এত পরিমাণে মানে জুসি হয়েছিল, দেখো হাড়টা বেরিয়ে আসছে চিকেন থেকে। মানে আগের দিনের থেকে হাজব্যান্ড বলছে আজকে নাকি আরও ভালো হয়েছে। আমার লেগ পিসেরও হাড়টা বেরিয়ে গেছে, এতটাই পরিমাণে সুন্দরভাবে বিরিয়ানিটা কুক হয়েছিল। খুবই জুসি বিরিয়ানি টাইপের হয়েছিল আজকে। তো ভীষণই ভালো লাগলো খেয়ে। তারপরে আমার হাতে এত ব্যথা করছিল, আমি মেয়ের চুলটাও ভালো করে আঁচড়ে দিতে পারছিলাম না, তো সেই কারণে ওর বাবা করে দিল। পাশে কাটা দেখো, আমি এক হাতে পারবো না। তো উল্টো তারপর আছড়ে দিল, তারপর কিভাবে কি বাঁধতে হবে সেটাতে পড়ে গেল মহা ফ্যাসাদে। কোন দিক দিয়ে কি বাঁচতে হবে সেটাই ভেবে উঠতে পারছিল না। তো যাই হোক, মেয়েকে বেঁধে দেওয়ার পর আবার আমার চুলটাও একটুখানি আছড়ে দিচ্ছিল, বাঁধতে পারিনি। তারপর আমি কোনো রকমে বেঁধে নিয়েছিলাম, আমারটা আর বাঁধতে পারিনি, মেয়ে বলেই মেয়েরটা বেঁধে দিয়েছিল। তো দেখো, আমি তো ভাবছিলাম মেয়েকে এটা কি চুল বেঁধে দিল, দেখো সবাই কেমন করে চুলটা বেঁধে দিয়েছে। কিন্তু যাই হোক, সকাল অবধি কিন্তু ভালোই ছিল, দেখলাম খোলেনি। তো এই তো তারপরে মেয়েকে আমি পড়িয়ে নিচ্ছিলাম, একটু হোমওয়ার্ক বাকি ছিল, তখন 12টা 15 বাজে, আর মেয়ে তখন হোমওয়ার্ক করছিল।
এবার কি লেখা আছে দেখো, এখানে কি লেখা আছে বলো, কি লেখা আছে? জেট। তোমাকে বলেছিলাম না ওই জেট প্লেন। হ্যাঁ, নাও লেখো JET, জেট। JET কি হয় বলো? জানি, তুমি বলে তো। জেট। জেট জেট মানে কি? জেট প্লেন। হ্যাঁ, জেট। নেক্সট এটা পরে এটা পড়ি। না, আগে এটা বলো। WE তারপরে কি? তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো দেখা হবে পরে একটা ব্লগে। আপাতত আজকের মতন গুড নাইট। সবাই ভালো থাকবে। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। MET, মিট। মিট মানে সাক্ষাৎ করা, দেখা করা। লেখো মিট, MET, মিট। কি হয়? GET। তোমাকে বললাম তো, গেট বললাম না? লিডা, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, আবার সাবধানে থেকো। এটা হলো মেয়ে, এটা হলো ছেলে। আচ্ছা, ছেলে আর মেয়ে নিয়ে শুয়ে পড়ো।